অগ্নিজনিত ক্ষতি অর্থাৎ আগুন লাগার কারণে যে ক্ষতিটা হয়, ঠিক আছে? তো এই আগুন লাগার কারণে যে ক্ষতিটা হয়, এই ক্ষতিটা মূলত কি কারণে হয় বা কি কারণে আগুন লাগতে পারে আর কি, ঠিক আছে? কি কারণে আগুন লাগতে পারে বা কি কারণে আগুন লেগে সেখান থেকে ক্ষতি হয়, আমরা মূলত এখন সেটাই জানার চেষ্টা করব। অর্থাৎ আগুনের উৎস কি কি হতে পারে সেটা। তো অগ্নিজনিত ক্ষতি বা অপচয়ের কারণ দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে প্রকৃত বা স্বাভাবিক ঝুঁকি, আর একটা হচ্ছে নৈতিক ঝুঁকি। অর্থাৎ অগ্নিজনিত ক্ষতি, আমরা জানি ক্ষতি কি, ক্ষতি হচ্ছে ঝুঁকি যেটা রয়েছে সেই ঝুঁকিটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা। অর্থাৎ যে ঝুঁকির কোনো ঝুঁকি যদি বাস্তবে রূপ লাভ করে তাহলে সেটাই কি, সেটাই হচ্ছে ক্ষতি, ঠিক আছে? তার মানে প্রাকৃতিক বা স্বাভাবিক কোনো ঝুঁকি যদি ভবিষ্যতে বাস্তবে রূপ নেয় তাহলে সেটা কি হবে, সেটা ক্ষতি হয়ে যাবে। ওকে, তার মানে আগুন লেগে ক্ষতি হওয়া, আগুন লেগে ক্ষতি হতে পারে কিভাবে, আগুন লাগতে পারে প্রাকৃতিক বা স্বাভাবিক ঝুঁকি থেকে আগুন লাগতে পারে, আর এটা হচ্ছে নৈতিক ঝুঁকি থেকেও আগুন লেগে ক্ষতি হতে পারে। তো প্রাকৃতিক বা স্বাভাবিক ঝুঁকির মধ্যে কি কি ঝুঁকি রয়েছে আর নৈতিক ঝুঁকির মধ্যে কি কি ঝুঁকি রয়েছে আমরা সেগুলো এখন দেখব। তো দেখেন, প্রাকৃতিক বা স্বাভাবিক ঝুঁকি হচ্ছে ন্যাচারাল, যেটার উপর মানুষের কোনো হাত নেই, হঠাৎ করে হয়ে যেতে পারে, ঠিক আছে? ওকে, প্রথমটা হচ্ছে সম্পদের দাহ্য প্রকৃতি। সম্পদের দাহ্য প্রকৃতি বলতে বোঝাচ্ছে হলো আপনি যে সম্পদটা নিয়ে ব্যবসা করতেছেন সেই সম্পদটা অনেক বেশি অগ্নিপ্রবণ, অর্থাৎ সেই সম্পদ থেকে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন আমরা বলতে পারি পেট্রোল, ডিজেল, সিএনজি, ওকে, এই ধরনের পেট্রোল পাম্প, সিএনজি পাম্প, এগুলো যারা ব্যবসা করে তারা মূলত কি নিয়ে ব্যবসা করে, জ্বালানি নিয়ে ব্যবসা করে। এখন এই জ্বালানি কিন্তু অত্যন্ত দাহ্য প্রকৃতির, এগুলো যদি কোনোভাবে একটু আগুনের সংস্পর্শে আসে বা কোনোভাবে যদি একটু ভুল হয়ে যায়, যেমন স্পার্ক করে কোথাও বা কোথাও যদি বিস্ফোরণ হয়, তাহলে কিন্তু এখান থেকে এই সম্পদগুলোর মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি বা ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তো সম্পদের দাহ্য প্রকৃতির কারণেও কিন্তু আগুন লেগে ক্ষয়ক্ষতি হতে পারে। আর এই সম্পদের দাহ্য প্রকৃতি হচ্ছে একটা প্রাকৃতিক ঝুঁকি, অর্থাৎ এই ঝুঁকি, এটা ঝুঁকি রয়েছে এখান থেকে আগুন লাগার, কিন্তু সব সময় যে আগুনটা হবে এমন কোনো সম্ভাবনা নেই। যদি সতর্ক থাকা হয় তাহলে এই ঝুঁকিগুলো সহজেই এড়ানো যায়। ওকে, তো এই গেল হচ্ছে সম্পদের দাহ্য প্রকৃতি। এরপর হচ্ছে ত্রুটিপূর্ণ অবকাঠামো, অর্থাৎ আপনি যে অবকাঠামোতে ব্যবসা পরিচালনা করতেছেন সেই অবকাঠামোটা অত্যন্ত বেশি অগ্নিপ্রবণ, ঠিক আছে? যেমন রিসেন্ট নারায়ণগঞ্জের যে ঘটনাটা, যে বলা হয়েছিল এসি এসি বিস্ফোরণে মসজিদে আগুন লেগে অনেক মানুষ নিহত হয়েছেন, আসলে সেখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে ভবনটার অবকাঠামো এমন ছিল যে তার নিচে থেকে গ্যাস লিক করতেছিল, অর্থাৎ সেখানে অবকাঠামোটা ছিল হচ্ছে ত্রুটিপূর্ণ। সেখানে গ্যাস লিক করার কারণে পরবর্তীতে যখন কারেন্টের লাইন স্পার্ক করেছে সেখান থেকে বিস্ফোরণ হয়েছে। ওকে, তো এরকম ত্রুটিপূর্ণ অবকাঠামোর কারণে কিন্তু আগুন লেগে ক্ষয়ক্ষতি হতে পারে। এরপর হচ্ছে ত্রুটিপূর্ণ প্রক্রিয়া, অর্থাৎ যে উপায়ে সম্পদ বা উৎপাদন প্রক্রিয়া চালানো হচ্ছে সেই উপায় যদি অত্যন্ত বেশি অগ্নিপ্রবণ হয়। যেমন ধরেন বেকারি যেগুলো রয়েছে, ওকে, বেকারি বা কনফেকশনারি যেগুলো রয়েছে সেখানে কিন্তু বড় বড় ওভেন ইউজ করা হয়, যে ওভেনগুলো মূলত আগুন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ সেগুলো ইলেকট্রিক ওভেন না, সরাসরি কাঠ পুড়িয়ে আগুনের তাপ সৃষ্টি করে সেখান থেকে রুটি, বিস্কিট এগুলো তৈরি করা হয়। তো এখন এই যে আগুন থেকে, আগুনের মাধ্যমে তাপ সৃষ্টি করে সেখান থেকে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা বা সেখান থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য উৎপাদন করা, এখন এই ব্যবস্থার মধ্যে এই যে উৎপাদন প্রক্রিয়া, এই উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, যেমন এমন ভাবে উৎপাদন করা হচ্ছে যে হঠাৎ করে দেখা গেল আগুন জ্বলতে জ্বলতে কাঠের সাথে কোনো একটা সম্পদের সংস্পর্শে এসে, দাহ্য প্রকৃতির সম্পদের সংস্পর্শে এসে সেখান থেকে আগুন লেগে গেল। ওকে, তো এগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ প্রক্রিয়া। এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার কারণে কি হতে পারে, অগ্নিজনিত ক্ষয়ক্ষতি হতে পারে। তারপর হচ্ছে ত্রুটিপূর্ণ শাখা বিন্যাস। অফিসের বিভিন্ন ধরনের শাখা বা বিভিন্ন ধরনের যে উপবিভাগ রয়েছে এগুলোর বিন্যাস এমন ভাবে যে হঠাৎ করে আগুন লেগে গেলে এখান থেকে বের হওয়ার উপায় খুব একটা নেই, অর্থাৎ বের হওয়ার উপায় খুব একটা ভালো না, বা শাখাগুলো এমন ভাবে বিন্যাস করা যেন একটাতে যদি আগুনের মাধ্যমে কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেখান থেকে পুরো বিল্ডিংটাতে বা পুরো অফিসে আগুন ছড়িয়ে পড়বে। এরকম যদি ত্রুটিপূর্ণ শাখা বিন্যাস থাকে তাহলে সেখান থেকেও অগ্নিজনিত ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তারপর হচ্ছে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব,
পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব মানে কি? পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব হচ্ছে যে যে ব্যবসায় প্রতিষ্ঠানে বা যে অবকাঠামোতে অগ্নি বীমা করা হয়েছে বা যে অবকাঠামোতে ব্যবসায় পরিচালনা করা হচ্ছে সেই অবকাঠামোর অভ্যন্তরীণ যে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা, যেমন অগ্নি নির্বাপন যন্ত্র পর্যাপ্ত পরিমাণে না থাকা বা ফায়ার সার্ভিসের লোকজন যদি আগুন নিভাতে আসে তাহলে সেখানে পর্যাপ্ত পরিমাণ পানির সুবিধা না থাকা, সহজে প্রবেশ করার সুবিধা না থাকা, এই ধরনের যে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা বা অগ্নি নির্বাপন যে অবকাঠামো সেটা যদি না থাকে তাহলেও কিন্তু এই অগ্নিজনিত ঝুঁকির যে অগ্নিজনিত ক্ষতির যে স্বাভাবিক ঝুঁকি রয়েছে এটা অনেক বেশি বেড়ে যায়। তারপর হচ্ছে অন্যান্য, অর্থাৎ আরো নানা ধরনের বিভিন্ন প্রাকৃতিক উপায় থাকতে পারে যেখান থেকে কি হতে পারে, যেখান থেকে এই অগ্নিজনিত ক্ষতির সৃষ্টি হতে পারে। যেমন পাশের বিল্ডিং এ আগুন লাগছে, সেখান থেকে অন্য বিল্ডিং এ আগুন চলে আসলো, তার মানে সেটাও কিন্তু একটা প্রাকৃতিক ক্ষতি। ওকে, আচ্ছা, তারপর এখন আমরা দেখব হচ্ছে নৈতিক ঝুঁকি। নৈতিক ঝুঁকি মূলত মানুষের নৈতিকতা যখন নষ্ট হয়ে যায় বা মানুষের নৈতিক স্থলন যখন ঘটে তখন সেই নৈতিক স্থলনের কারণে যখন অগ্নিজনিত ক্ষতি হয় তখন সেটাকে কি বলা হয়? অগ্নিজনিত ক্ষতির নৈতিক ঝুঁকি। অর্থাৎ মানুষের নৈতিক স্থলন ঘটলে মানুষ ইচ্ছা করে যদি আগুন লাগা দেয়, লাভবান হওয়ার জন্য যদি ইচ্ছা করে আগুন লাগা দেয় তখন সেটাকে বলা হচ্ছে নৈতিক ঝুঁকি, যে মানুষের নৈতিকতা বর্জিত হয়ে যদি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, প্রথমটা হচ্ছে মালিক কর্তৃক অগ্নিসংযোগ। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা ম্যাক্সিমাম দেখা যায় যে মালিকরা যখন ক্রমাগত লসের সম্মুখীন হয় তখন তারা বা মূল্যস্তর যখন ক্রমাগত পরিবর্তিত হতে থাকে এবং তারা যখন ক্ষতির সম্মুখীন হয় তখন তারা গোডাউন থেকে আগে থেকে মাল সরিয়ে বা আগে থেকে মজুত পণ্য সরিয়ে সেখানে তারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয়। ইচ্ছাকৃতভাবে আগুন কেন লাগিয়ে দেয়? কারণ তারা ওই যে ক্রমাগত ক্ষতি, সেই ক্ষতিটা মূলত তারা বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণের টাকা থেকে সেটা পূরণ করার চেষ্টা করে। অর্থাৎ তারা এই ক্ষতিটা মূলত বীমা দাবির অর্থ থেকে পূরণ করার চেষ্টা করে, যে মূল্যের যে পরিবর্তনটা, ঠিক আছে, পণ্যের মূল্যের যে পরিবর্তনটা, এই মূল্যের পরিবর্তনের ক্ষতিটা তারা বীমা দাবির অর্থ থেকে পূরণ করার চেষ্টা করে। এই জন্য মূলত তারা আগে থেকে প্রোডাক্ট সরিয়ে, আগে থেকে মজুত পণ্য সরিয়ে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয়। তো এই যে নৈতিকতা বর্জন বা অনৈতিকভাবে মালিক যদি ইচ্ছাকৃতভাবে অনৈতিকভাবে গোডাউনে আগুন লাগিয়ে দেয় বা অফিসে আগুন লাগিয়ে দেয় তাহলে সেই অগ্নিসংযোগের কারণকে বলা হবে হচ্ছে নৈতিক ঝুঁকি। তারপর হচ্ছে শত্রু দ্বারা অগ্নিসংযোগ। শত্রুতা বশত কেউ যদি অন্য আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় সেটাও কি, সেটা হচ্ছে নৈতিক ঝুঁকির মধ্যে পড়ে। কারণ যে মানুষটা আগুন লাগিয়ে দিয়েছে তার মধ্যে নৈতিক স্থলন হওয়ার কারণে সে ঈর্ষান্বিত হয়ে অন্য আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠানে বা সম্পদে আগুন লাগিয়ে দেয়। আর সর্বশেষ হচ্ছে অবহেলা। অবহেলা হচ্ছে এই পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব, ত্রুটিপূর্ণ প্রক্রিয়া, ত্রুটিপূর্ণ বিন্যাস, এগুলো দেখার পরও বা এগুলো সম্পর্কে অবগত থাকার পরও যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ না করে এবং আগুন লাগার পরও তারা যদি আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পরিমাণ আগুন নেভানোর জন্য তারা যদি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা না করে তাহলে সেটাকে বলা হচ্ছে অবহেলা। এটা মূলত একটা নৈতিক ঝুঁকির মধ্যে পড়ে। কারণ দেখা যায় ম্যাক্সিমাম টাইম অবহেলা এই জন্যই করা হয় যে আগুন দ্বারা যত বেশি সম্পদ ক্ষতিগ্রস্ত হবে তত বেশি পরিমাণ বীমা দাবির টাকা পাওয়া যাবে। ওকে, তো এগুলো ছিল হচ্ছে অগ্নিজনিত ক্ষতি বা অপচয়ের কারণ। দুইটা কারণ আমরা দেখলাম, প্রাকৃতিক বা স্বাভাবিক ঝুঁকি আর একটা হচ্ছে নৈতিক ঝুঁকি। অর্থাৎ এই ঝুঁকিগুলো থেকে মূলত কারণ বলতে বোঝানো হচ্ছে যে অগ্নিজনিত ক্ষতির উৎস সমূহ, আর ক্ষতির উৎস হচ্ছে হলো ঝুঁকি। যদি ঝুঁকিটা বাস্তবে রূপদান করে, বাস্তবে রূপ লাভ করে তাহলে সেখান থেকে কি হয়, ক্ষতি হয়। এই জন্য অগ্নিজনিত ক্ষতির কারণ হিসেবে বলা হয়েছে প্রাকৃতিক বা স্বাভাবিক ঝুঁকি একটা, আর একটা হচ্ছে নৈতিক ঝুঁকি। মানে হচ্ছে এটা হচ্ছে মানব সৃষ্ট কারণ আর এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। ক্লিয়ার? তো এই ছিল অগ্নিজনিত ক্ষতি।